আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দারুণ মজার টিকিয়া কাবাব নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকে বিফ কাবাব আপনাদের সাথে শেয়ার করব। একদম ঝটপট অল্প উপকরণ দিয়ে মা যেভাবে বাসায় খুব মজা করে বানায় আর এত মজা হয়, তো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। অসম্ভব মজার, ক্রিস্পি, একদম মুচমুচে, দারুণ মজা সুস্বাদু কাবাব, বিফ কাবাব খুবই ভালো লাগে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই টিকিয়া কাবাবটা বানানোর জন্য কিন্তু একদম ফ্রেশ মাংস লাগে। তো এটা বানানোর জন্য আলাদা করেই কিন্তু একদম বেশি করে মাংস নিয়ে আসছিল, একদম হাড় ছাড়া, যে একদম পুরো ফ্রেশ মাংস। তো সেটা দিয়ে আজকে কাবাবটা শেয়ার করব আপনাদের সাথে। তো একদম সকাল করেই কিন্তু মাংসগুলো একদম ভিজিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে এখন অলরেডি ছোট ছোট টুকরা করে এটা সেদ্ধ করার জন্য কিউব কিউব করে কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরা করে মা কেটে নিচ্ছে একে একে। এভাবে ছোট ছোট টুকরা করে নিয়ে ছোলা ডালের সাথে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছে। তো একে একে সবগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হলো। টুকরাগুলো দেখেই বুঝতে পারতেছেন কিভাবে কাটা হয়েছে। এটা আসলে বলে বোঝানোর কিছু না, দেখেই বুঝতে হবে। যার যেরকম ইচ্ছা চাইলে আর একটু বড় করা যায়। আর যতটুকু মাংস নেওয়া হবে তার অর্ধেক পরিমাণ ডাল, তো সেই রকম পরিমাণ অনুযায়ী দিবেন। তো এখানে যে পরিমাণ মতো ডাল, ছোলার ডাল ধুয়ে নেওয়া হলো। তো সবসময় মা বাসায় টিকিয়া বানালে মাংসের পরিমাণটা একটু বেশি দেয় আর ডালের পরিমাণটা একটু কম দেয়, এতে খেতে খুবই মজা হয়। তো এই জন্য যতটুকু মাংস থাকে তার অর্ধেক পরিমাণ ডাল দেয়, মানে ডালের থেকে দ্বিগুণ মাংস আর কি দেওয়া হয়। এভাবে খুব ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়। তো একসাথে সব সিদ্ধ করবে। তো প্রেসার কুকারে ডাল, ছোলার ডাল, মাংস, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 চা চামচের মতো জিরা বাটা, আর রসুন বাটা দিয়ে দিল 1 টেবিল চামচের মতো। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিল, আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিল 1 চা চামচ, আর রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিল 1 চা চামচ। তো এগুলো দিয়ে এখন এটাকে সুন্দর করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আমি কয়েকটা বাঁশি দিয়ে। খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই যে মাংসটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে। তো এখন এটা একটু ঠান্ডা করে তারপর পেস্ট করে নিতে হবে ব্লেন্ডারে। তো অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এটা একে একে এখন আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব। চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এই যে খুব সুন্দর মতো কিন্তু পেস্ট হয়ে গেছে। তো একে একে আমি এই যে সবগুলো করে ফেলছি, একদম সুন্দর মতো মিশে গেছে এই যে খুব সুন্দর মতো। তো এটাকে এখন মাখানো হবে কাবাব বানানোর জন্য। তো এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিল, 1.5 টেবিল চামচ রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিল 1 চা চামচের মতো, আর কাবাব মশলা, রাঁধুনি কাবাব মশলা যেটা, সেটা দিয়ে দিল 3 চা চামচের মতো। আর একটু ঘ্রাণের জন্য, ফ্লেভারের জন্য একটু রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা, সেটা দিয়ে দিল 1 চা চামচের মতো। আর অনেকটা একদম মিহি করে পেঁয়াজ কেটে রাখছিল, প্রায় এখানে 2 কাপের মতো আছে, 2 কাপের বেশি হবে, একদম মিহি করে কাটা। তো সেটাও দিয়ে দিল একবারে। একদম মিহি করে কাটা মরিচ, কাঁচা মরিচ একদম কুচি করে কাটছে, তো এটাও দিয়ে দিল। তো এগুলো দিয়ে এখন খুব সুন্দর করে আগে মাখা নিতে হবে। আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো যতটুকু পরিমাণ সেই অনুযায়ী লবণটাও দিয়ে দিল স্বাদ মতো। দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখা নিতে হবে। মাখানোর পরে আরও কিছু উপকরণ অ্যাড করব, এগুলো আগে মাখায় নিচ্ছে। তো সুন্দর করে যেন সব কিছু মশলা একসঙ্গে মিশে যায় পেঁয়াজের সাথে। তো আর এই যে কিমার যে ইয়েটা, এটার সাথে তো খুব সুন্দরভাবে একসাথে মিশায় নিবে মাখায় মাখায়। এভাবে সুন্দর করে মাখায় কিন্তু বাটিতে আটকায় কিন্তু ডিপে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। চাইলে এভাবে রেডি করেও আপনারা রাখতে পারেন, খুবই ভালো লাগে। আবার
কিমার যে শেপ, এরকম টুকরা টুকরা করে গোল গোল করে পিস পিস করেও কিন্তু ডিপে বাটিতে সংরক্ষণ করে অনেক দিন রাখা যায়। খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, ঝটপট বের করে এখানে যখন তখন বের করে খাওয়া যায়, শুধু তেলে ভেজে। এভাবে প্রসেস করে রাখতে পারেন আপনারা মেহমান আসার আগের দিন। আমাদের যেহেতু অনেক মেহমান আসছিল, অনেক পরিমাণ করা হয়েছে, একসাথে আজকে সবই বানানো হবে, আজকে আর ফ্রিজে রাখবো না। তো এখন যেটা অ্যাড করা হবে, এর মধ্যে 2টা ডিম দিয়ে দেওয়া হবে। এবার এই ডিমটাও খুব সুন্দরভাবে মিশাই নিচ্ছে। সবকিছু কিন্তু খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে, এখন একদম ভাজার জন্য রেডি। আর এদিকে অলরেডি অনেকটা করে তেল গরম দেওয়া হয়েছে ভাজার জন্য, একদম পারফেক্ট আছে। আর এদিকে অলরেডি তেল কিন্তু গরম দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে। তো একে একে কিন্তু এই যে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে, একটু পাতলা করে, একটু বড় বড় করে দিছে মা। আজকে কাবাবগুলো একটু বড় বড় করে বানাবে। তো যার যেরকম শেপ দেওয়ার ইচ্ছা, আপনি ছোট বড় যে যেরকম দেন। তো একে একে এভাবে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছে। এইভাবে করে কিন্তু ফ্রিজে বাটিতে সংরক্ষণ করে অনেক দিন রাখা যায় ডিপ ফ্রিজে। তো আমি উল্টে পাল্টে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে আছে, মিডিয়াম টু লো। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, খেতে ভালো লাগবে না। একদম পারফেক্ট টিকিয়া পাওয়ার জন্য অবশ্যই এটাকে একদম মিডিয়াম জালে, কম জালে ভাজতে হবে। একদম কম আছে। তো এই যে একে একে উল্টা উল্টা দিচ্ছিলাম, এভাবে কিন্তু দারুণ মজা হয়। আর টিকিয়াটা যে এত মজা হয়েছিল, মানে কি বলবো, অসম্ভব মজা হয়েছিল। যে খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে। তো এক ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন একে একে উঠাই নিব, নিয়ে তারপর আরও এক ব্যাচ দিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আমাদের টিকিয়া কিন্তু একদম রেডি, দারুণ হয়েছে টিকিয়াগুলো। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো একে একে সবগুলো এই যে টিকিয়াগুলো তুলে নিচ্ছে। টিকিয়াগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, এটা কিন্তু পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগছিল। আর চাইলে এটা শুধুও খাওয়া যায়, আমি তো শুধুই অনেকগুলো খেয়ে ফেলছিলাম, অনেক মজা লাগছিল। বিকালের নাস্তায় বলেন, পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই ভালো লাগে, ভাতের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এভাবে বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন, বিয়েবাড়ির চেয়েও সুস্বাদু, অসম্ভব মজার টিকিয়া আমাদের কিন্তু একদম হয়ে গেছে, দারুণ মজা। তো এভাবে একে একে কিন্তু সবগুলোই ভেজে নিছিল। তো একদম রেডি আমাদের টিকিয়াগুলা, কাবাব টিকিয়াগুলা। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।